দেশে মোর বন্ধু থাকে, সে দেশ কত দূর, সেই দেশে পৌঁছাইয়া দিও। ওই হলদা কোট, এই, কি গান করতেছিস? কিসের গান? গান বেরে কি করে তোর মুখ দিয়ে? হ্যাঁ, আমাকে বলছেন? তা আপনাকে ছাড়া এই আশেপাশে কে আছে আর কাকে বলবো? ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। তোর নাম কি রে? আমার নাম লালমা। হ্যাঁ, লালমা। এই তোর নাম তো আমি জানি হারুন, তোর লাল মেয়ে হলি কবে? আমার ওই আমার আব্বার নাম লালমা, আমার নাম হারুনুর রশিদ। আমার দুই বাপ। কি? আমার দুই বাপ। দুই বাপ মানে? একজনের আবার দুই বাপ হয় কিরাম করে? আমার যে খালি জন্ম দিয়েছে ওনার নাম লালমা, আর যিনি আমার স্ত্রীর পিতা মহোদয়, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শহর আলী মোল্লা, সে আমার আব্বা। আমি তাকে অত্যন্ত স্নেহ করি, আর কি করি, আমি সম্মান করি। তার সম্মানে আপনার সাথে ভুলবশত আমি বেদবি করে ফেলাইছি। হাতের ভিতরে ব্যথা করতেছে, আমি বিশ্রামে যেতেছি। না, দাঁড়া, এখানে দাঁড়া। তুই কি শ্রদ্ধা করিস নাকি শ্বশুরের সম্পত্তির দখল করার পায়তারা করতেছিস? হ্যাঁ, ছি 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 রে ভাই, ছি। এই সি আসতে কর, তোর মুখে থুতে বেরোচ্ছে। কি বলবো ভাই, আপনি জানেন না, এটা মনে আসলে ছোট্ট করে হইলে আমি আঘাত পাইছি। আমি আর আমার পিতা দুইজনে যৌথ প্রয়োজনে আমার শ্বশুরকে অত্যন্ত স্নেহ কি করি, সম্মান করি, এবং কি এত পরিমাণ সম্মান শ্রদ্ধা করি, তাহার সুখে কাঁদি, তাহার তাহার দুঃখে হাসি। তাই নাকি? আর কি করি, তাহার দুঃখে। এই থাক, তুই আর পাচ্ছিস নে। ওই তুই প্রথম যেটা বললি না, ওইটাই আসলে তোর মনের কথা। শোন, তুই বরিশাল থেকে আইছিস না, বরিশালের মাল বরিশালে চলে যা, পলায় যাবি, আমি যেন ঠিক না পাই। নাহলে কিন্তু তুই যদি এখানে থাকিস, তুই কিন্তু আমার চাক্কুর পোষ খেয়ে কিন্তু মরে যাবি। ও আব্বা গো আব্বা! ও আব্বা গো আব্বা! এই সেরি, এই কি হলো, চিল্লাতেছিস কিন্তু? আমাগো দোকান চুরি হয়ে গেছে। ও খোদা, এ ছুইটি, তুই কি কথা উনাইলি? একটা কামড় দিয়ে আমার মারিয়ালা। এত বড় সর্বনাশী কামটা কিনা করলে? আব্বা কি বাঁচবে? আব্বা এত প্রেশার, এত লোটাই বসে নেবে কেমনে? আমাগো দোকানের সব টাকা পয়সা চুরি হয়ে গেছে দুলা ভাই। আব্বা পোতের বিকেরি হয়ে যাইবে, টিনের চালাতে লাগিয়ে ঢাকা ওটা লাগবে, শিগগিরই ল। সব নাটক করো না, নাটক করা ছুটাচ্ছি, রাখো। পুলিশ মাস্টার ইয়া কাম করে। তার কাছে পড়তে গেলে কই তো বল পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস কি বলছে মানে সে কিটা, বাড়ি কোন জায়গা, মানে সে কি বলছে, মানে স্যারের নিয়ে কোনো আজে বাজে কথা বলছে নি? আরে জসিম ভাই, তুমিও তো আরেকজন। হ্যাঁ, পিথাগোরাস কি আমাকে গ্রামের কেউ? সে কোথায় থাকে, তার জায়গা কোথায়, তার বাড়ি কোথায়, ওইটা কিছু আমি জানি না। তয় হ্যাঁ, অঙ্কের কেউ হইব। সে কি বলছে ওইটা বলতে না পারলেই স্যার আমার ডাস্টার দিয়ে বাইরে তো, আর ইতি আমার দিকে দূর থেকে মিষ্টি মিষ্টি থাকে হাসতো। তারপর তারপর আর কি, আমি ইতির প্রেমে পড়ে গেলাম। তুমি কো জসিম ভাই, ইতির মতো একটা সুন্দরী মেয়ে যদি যে কোনো পুরুষের দিকে তাকা একটু হাসে, সেই পুরুষ কি প্রেমে না পড়ে পারে কও? এখন জসিম ভাই তুমি কও, এই বুকের মধ্যে হাত দিয়া ইতি যদি তোমার দিকে তাকায় একটু মিষ্টি করে হাসতো, তুমি কি প্রেমে না পড়ে পারতা? তুই ভালো এক ধান্দায় ফেলাই দিলি তুই। এইবার বুঝতে পারতেছো আমি কোন লেভেলে আছি? তোর লেভেল ওদিক দিয়ে ঘটনা তো ঘটে গেছে গা। এই কি ঘটনা করছে? শহর আলীর মায়ের জামাইয়ের দোকান চুরি হয়েছে, বিরাট চুরি। হাই হাই, এ তো গ্রামে বিশাল ঘটনা ঘটে গেছে, থানা পুলিশ খবর দিতে হয়। আরে জসিম ভাই, এই সামান্য একটা বিষয় নিয়ে আবার থানা পুলিশ খবর দেওয়া লাগে কও? দেখো পুতি, তুমি প্রেম ভালোবাসা আমার চাইতে ভালো বুঝতে পারো, কিন্তু আইন আদালত সম্বন্ধে কিন্তু আমার থেকে ভালো তুমি বোঝো না। গ্রামে পুলিশ ঢুকাতে হবে, অনেকদিন গ্রামে পুলিশ ঢোকে না, চেয়ারম্যানকে কয়ে একটা ব্যবস্থা নিতে হবে। এরকম অবস্থায় আমি যদি চুপচাপ বসে থাকি, আমার মতন রাজনীতিবিদ যদি চুপচাপ বসে থাকে, তাহলে পরে অন্যায়, এটা হওয়া যাবে না। ওরে সর্বনাশ, আপনি চেয়ারম্যানের কাছে যাইতে হবে। আচ্ছা এই চুরি যে হইছে, এই খবর তুই কই পালি? আমি যাইতেছিলাম দোকানের সামনে দিয়া, হঠাৎ করে দিয়ে সুইটি কান্দাচ্ছে। তুমি কি কিলো কান্দো কে তুমি? পরে আসল ঘটনা শুনলাম, কামটা খুব খারাপ হয়েছে, সব লেগে গেছে গা। আব্বা, আব্বা শরীরটা কি ভালো না খারাপ? আগে তুই বাইরে গিয়ে দেখ মিজান আছে না নাই। দূর আব্বা, চাক্কু বাক্কু মিজান আপনি ভয় পান, আরো তো বাইরে নাই। এই
আগে কবি না আব্বা, কই কিছে আব্বা আমাকে সর্বনাশ হয়ে গেছে আব্বা, কি সর্বনাশ হয়েছে? চুরি হয়ে গেছে। কি কি করে তোর কত হইল পা? আব্বা আমি কালকে তো তালা মারে দিয়ে আইছিলাম, এখন যাই দিয়ে তালা খোলা, তারপরে আমি ক্যাশের মধ্যে যে কটা টাকা টুকা রাখাইছিলাম সব টাকা টুকা লয়ে গেছে, কিছু মালপাতিও চুরি হয়ে গেছে। আব্বা আব্বা তাড়াতাড়ি আরে চল 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 চল, কোনো কথা আব্বা, আমাকে দোকান চুরি করবে তোর সাহস খারাপ। কথা কম, চল জলদি। আমার এত বড় সর্বনাশ কে করছে? আমার দোকানে চুরি করছে, হ্যাঁ? এত বড় সাহস কার? আমিও তো যাই কই, কার এত বড় সাহস আমাকে দোকানে চুরি করছে? কোন করে মেলাবো আব্বা, মেলা মেলাবো চিনে। তোর টিম দুলাভাইরে খবর দে। তিন দুলাভাই কই পাইবেন? দুলাভাই তো দুইজন আছে, আমার জামাই তো নাই, সে তো তার বাড়িতে গেছে। এই আরে দোকানটা কত যত্ন করে আগলা রাখছিল আপনার ছোট জামাই, আব্বা এই দোকানটা চুরি হয়ে গেল। তুই কানবি, চুপ থাক, তুই চুপ থাক। আব্বা হয়তো আপনার মায়ের নামের কলঙ্ক। এই তোরা নিজেরা নিজেরা ঝামেলা করিস কেন? কি করবো আর? চুপ। ও মামা, আপনার দোকান নাকি চুরি হয়েছে? কই কোনে দেখি? কই দোকান তো দোকানের জায়গায় আছে, চুরি হলো কি রে বুড়ি? এই তুই কি আমার সাথে মস্করা করতে আইছস? আমার দোকানে 1 লক্ষ টাকা নগদ ছিল আর 50,000 টাকার মালামাল। মামা মস্করা তো এখন আপনি নিজে করতেছেন। এই একটু ফুটার দোকান, এর মধ্যে 1 লক্ষ টাকা থাকে? এটা কথা কেউ বিশ্বাস করবে? গ্রামবাসী কি বলে, আপনারা কি বলেন? এই দোকানের মধ্যে কি 1 লক্ষ টাকা থাকতে পারে? না 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 না, তাহলে গ্রামবাসী কি করবো? গ্রামবাসী কি দেখছে আমার আব্বা নিজে এই দোকানে টাকা রাখছে? এই ছুটি, তুই না নিজের হাতে টাকা রেখে গেছিস, কথা কস না কে? আমি নিজের হাতে গইন না 1 লাখ টাকা থুয়ে গেছে এই দোকানে, 1 লাখ টাকাই ছিল। আর তুই মিথ্যা কথা কবি ক, কিন্তু মিথ্যে কথাটা লিমিট থাকে। তুই জানিস 1 লক্ষ টাকায় কয়টা নোট হয়? এই দোকানে খুব বেশি হলে 3,000, 3,500, নাহলে ঊর্ধ্বে যদি হয় 5,000 টাকার বেশি থাকার কথা না, 1 পয়সা বেশি থাকার কথা না। তুই এখানে আইছিস কেন? হ্যাঁ, আমার সাথে তামসা করতে আইছিস? মামা আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনার দোকান চুরি হয়েছে সেটা জেনে শোক জানানোর জন্য আসলাম, আর আপনি আমার এরকম অপমান করতেছেন। আরে এই দোকান শুধু আপনার একলার? এই দোকানে তো আমার মারও ভাগ আছে। দেখছেন আব্বা, আপনার ভাগনা কত বড় খারাপ, কত বড় ছোট লোক, সে দোকানের ভাগ নিতেও আসছে। সি সি সি। এই শোন, এই 1 লক্ষটা যদি সত্যি হারায় থাকে, তাহলে সেই 1 লক্ষ টাকার মধ্যে আমার মার যে ভাগ, সে ভাগটা রেডি রাখিস, ঠিক আছে? আমি এসে নেব। যদি চোরের উপর বাটপারি, হ্যাঁ চুরিও করছে আবার বাটপারি করতেছে। বাটপারি সবগুলা আর টেঙ্গি ভাঙ্গে দেবো একেবারে। একদমই পয়সা বর্ষা। আপনি তো খালি কন ভাঙেন না। না ঠিক আছে, কি মাল ঢোকাই দেবো রেডি। কি ঢুকাবে? রাখ। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খাও। এদিকে আয়, এদিকে আয়। সাকু ভাই, আপনি কিন্তু খুব সুন্দর বাঁশি বাজাতে পারেন। বাঁশিও ভালো বাজায়, চাক্কুও ভালো চালায়। এখন এই মামার বাড়িতে দুইজনের হাতে পোজ দিয়ে আসছি, এখন তোর গলায় পোজ দেব। আমার অপরাধ। এই তুই মামার দোকানে চুরি করেছিস, চুরির টাকা কি 1 লাখ খাবি? চাক্কু মিজানরে ভাগ দিবি না? দিয়ে 10,000 টাকা দে। এটা কি করতেছেন? চেয়ারম্যানের লোক, আমি চুরি করবো কে? এই বুঝাবে কি হইছে? কি করতেছো? বাবা বাসান, আপনার ভাই আমার মারি ফেলাইলো। আরে সরাও না, সরাও সরাও। যা, আমার মামা তো বোন বলিসের জন্য তুই এবারের মতো মাপ পালি, কিন্তু টাকা কিন্তু তোরে দিতে হবে বলে দিলাম। আপা, আপনার ভাই একটা পাগল, তারা ট্রিটমেন্ট করান, আপনি নিজে ট্রিটমেন্ট করান। এই শালা দাঁড়া। কি শুরু করছো? ও আসলে চেয়ারম্যানের লোক। ওরে সেটা তো আমি জানি, একটু ফাপড় দিয়ে দেখলাম যে কিছু মাল পানি বেরোয় কিনা। ওই সরলি মামার দোকান চুরি হয়েছে জানিস তো। আমি সেই চোর ধরতে পেরেছি, মনে কর চোর পালি চুরির ভাগটা কিছু পাওয়া যাবে। মিজান ভাই, তুমি কাকার দোকানে কখন চুরি হয়েছে? মনে হয় কালকে রাত্রি হয়েছে, সকাল থেকে তো কান্নাকাটি শুনতেছি এই বিষয়ে। তো তুই কোনে যাচ্ছিস এখন? ও রোগী দেখতে। ও তো যা, ওই আগেকার দিনের ডাক্তারদের মতো রোগীর বাড়ি বাড়ি যে রোগী দেখ, কিন্তু টাকা নিস, ফ্রি ফ্রি দেখিস না। কিন্তু ওই পাবলিক কিন্তু ফ্রির দাম বোঝে না। ঠিক আছে, সেটা আমি টাকা নিব, ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কিন্তু তুমি যদি রাস্তাঘাটে এইভাবে মানুষের গলায় ছুরি ধরো, অ্যাক্সিডেন্টলি কেউ যদি মার্ডার হয়ে যায়, তাহলে কিন্তু বিপদে পড়বা। ওরে ভাই, আমি তো বিপদের মধ্যেই থাকি, আবার বিপদ ছাড়া আমার নিজেরও ভাল লাগে না। যাই যে চোর খুঁজি।
যাবে, বিপদের মধ্যে পড়তে পড়তে একসময় বড় বিপদে পড়বা, তখন বুঝবা। আমার দোকানে যে চুরি করছে একবার যদি তারে পাই মার্ডার করে ফেলাবো। এই চোর রে, দোকান চোর রে ধইরা মার্ডার না কইরা আমার শান্তি নাই। দরকার হয় আমি জেলে যাব, তবু আমি এই মার্ডার করবই করব। আব্বা চেয়ারম্যান যে এত বড় বড় কথা কয়, এই যে এখন আমরা সাধারণ জনগণ বিপদে পড়ছি, এখন সে কয় চেয়ারম্যান রে পরে খোঁজ, তার দুলা ভাইরা এখন পর্যন্ত আইছে এই দোকানটা দেখতে। আমি নিজে যা খবর দিয়েছি এক দুলা ভাইরে, কই সেও তো আইলো না, আমার জামাইয়ের দোকানটা চুরি হয়ে গেল। আরে জামাইকে কথা বাদ দে, জামাইরা তো আর চুরি করে নাই। সত্য কথা বলছেন আব্বা, এত বড় সর্বনাশ কে করলো? এত বড় ডাকাতি কামটা কে করলো? কোটি কোটি টাকার মাল ছিল এই দোকানের ভিতরে, অথচ আপনার বুকের উপরে বিষলাক্ষার ছুরি মারলো কে? এইটা কি মানা যায়? তোমার কথা যদি বলতে যাই, এই মাইয়াটারে আমি কি করি মুখ দিব আব্বা? কয় আর স্বামীটা চলে গেল, আর স্বামীর দোকানটা চুরি হইলো। তোর আর বাচ্চা থাকতে হইবে কি? তুই তো আমার সইবি দুবা। চুপ থাকো জামাই। আব্বা আপনি একটু আমার সাথে আসুন তো, আমার সাথে আমার কথা আছে। কি কবি? ঠিক আছে আব্বা, আমার কি মনে হয় জানেন? কি? বাইরের মানুষের সাহস নাই আমার দোকানে চুরি করে। আমার দোকান চুরি করছে এই যে বরিশাল্লা দুলাভাইয়ের বাপ আর ভাই। কি করস? বাপ্পা আপনি ভালো মতো লক্ষ্য করেন, দোকান চুরি হওয়ার পর তার বাপ আর ভাইরে আমরা কিন্তু কোথাও দেখি নাই, আমাদের সামনেও আসে নাই, বাড়িতেও যায় নাই। তার উপরে এই যে এই বরিশাল্লার এই ওভার অ্যাক্টিং, কান্নাকাটি দেখেন, চোখে কিন্তু একটু পানি নাই, কান্তাছে যে ওর চোখের মধ্যে কি জানি একটা খেলা বা পাশা খেলা, বোঝার চেষ্টা করেন। আমার চাইতে পাশা খেলা কে ভালো বুঝে রে? আমিও সময় মতো পাশা খেলে দেবো, তখন খালি দেখবি, একটু অপেক্ষা কর। আব্বা আর আপেল কি তোমার আমার বিয়ের কথা আলোচনা করতে আসে নাই? কি কইতেছেন এগুলা? না আমিও তো কই হইটা, কারণ আমার ঘরেরটা না মরা পর্যন্ত তো তোমারে গ্রহণ করা যাইবে না, কারণ একলাগে দুই বোন থা তো না যায়। আব্বা একটু এদিকে আহেন তো। বিয়ের ব্যাপারে কিছু কওয়া লাগবে না, কি? রাগ হইবে। আয় আব্বা হারুন, আব্বা তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়া তুমি তোমার বাপ ভাই সহ মিলনকে নিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি, তোমাদের সাথে জরুরি মিটিং আছে। আবার দোকান চুরির ব্যাপার তো কানতেই পারলাম না। এই কইছি না বাড়িতে যাও, যাও। কি কথা কয়? আপনার গানতে কইছি, তুমি থাকো, আপনি তো যাইবেন না? আপনি যান। তুমি যাও, আমি আসতেছি। আব্বা কালকে যখন আমি টাকা পয়সা গুইন্না ক্যাশ বাক্সের মধ্যে তালা মারছিলাম, ঠিক তখনই বিউটির শ্বশুর এখানে দাঁড়া দাঁড়া দেখছিল। ঠিক আছে, এইগুলা এখানে বলার দরকার নাই, লোকজন আছে। কিন্তু যে আমার দোকানে চুরি করছে তারে যদি আমি পাই, তার খবর আছে, তারে আমি লাল দালানের ভাত খাওয়াইয়াই ছাড়বো। চল বাড়ির দিকে যাই, অবর সাথে মিটিংয়ে বসি। লাল ডালের ভাতটা কি? আচ্ছা এই যে চুরিটা হইলো, তোর কি মনে হয় চুরিটা কে করতে পারে? আমার তো মনে হয় শহর আলীর যে কোনো একটা মায়ের জামাই চুরিটা করছে। আরে বেটা তুই আসলে পাগল হয়ে গেছিস, জামাইরা কোনোদিন শ্বশুরের দোকানে চুরি করতে পারে? এই বেটা, শহর আলীর মায়ের জামাইরা যে লুবি, এটা কি তুই জানোস না? শহর আলী কাকা যখন মরার নাটক করলো, তারা সম্পত্তির লোভে কি কি করলো, আল্লাহ রে আল্লাহ, তুই সব বুঝলে গেছিস। ওরে বাবা রে, চাকুমি যান, তুই থাক, আমি গেলাম। আসসালামু আলাইকুম ভাইজান। আপনি সাক্কুমি যান। ভাইজান আমি আপনার নাম অনেক শুনছি, আপনি তো শহরানি মোল্লার জামাই গো। একের পর এক চাকু দিয়ে খালি পেঁচাই যেতেছেন। এই কি নাম রে তোর? পুতিন। তোর এই নামটা কোন কেন রাখবো, আমি নিজে আমার নাম রাখছি পুতিন। কেন? ভাইজান আমি হচ্ছে কি একটু বিশ্ব রাজনীতির একটু খোঁজ খবর রাখি। বিশ্ব রাজনীতির কে আগায় আছে, ক্ষমতাধর কে? রাশিয়ার পুতিন। আমি তার সাথে মিলে আমি আমার নাম রাখছি পুতিন। আরে বাবা রে, খয়রাতির নাম বাদশা। ওই দে 10,000 টাকা দে। কি বলেন? আমি 10,000 টাকা দেবো কেন? এই তুই আমার মামার দোকানে চুরি করেছিস না, ওইখান থেকে 10,000 টাকা আমারে দে, তোরে কেউ কিছু কবে না, আমি তোরে শেল্টার দেবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এইসব আপনি কি কইতেছেন? আমি আপনার মামার দোকানে কি লিয়ে চুরি করতে যাবো? আমার কি টাকা পয়সা কম আছে? আপনার কোনো আইডিয়া আছে আমার বাপের কত সম্পত্তি আছে? পোজ খাবি? খাবি পোজ? ভাইজান আমার কাছে 10,000 টাকা না, 1,000-1,200 টাকা আছে। দে, ওই 1200 দে।
স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা আছে তো চাক কমিশনের ডজ দিয়ে 1200 টাকা লস করে গেল। তোর খবর আছে, তুই পোজ খাবি। মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি দোকানটা কি শুরু করলো আপা? এই আর করবো, বুঝোস না, এত কথা কইস না, চুপ করে থাক। আব্বা সর্বনাশ হয়েছে বলে দোকানটা গোল্লাই গেছে। সর্বনাশ হয় নাই, দোকান চুরি হয়েছে। আর এই দোকান চুরি করছে আপনার আব্বা আর আপনার ভাই। যান হে করতে যাইয়া আমাকে যা যা জরিমানা আছে সব নিয়ে আসেন। আব্বা শুনছেন আপেলের কথা? আমার বাপে চোর, আমার বাপে সামান্য দোকান চুরি করবে। আপনার দ্বারে বই এই কথা আমার হোনা লাগে। এই তোরে না কইছি বেশি কথা কবি না, হ্যাঁ? এত কথা কস কেন? কথা বলবি, চলো আমার সাথে, মিটিং আছে তোমার সাথে। না, কি? যেই বাড়ির পোলায় কইতে পারে আমার বাপে চোর, সেই বাড়িতে আমি হারুনুর রশিদ প্রবেশ করতে পারি না। আমার জাত সম্মান চাই না। আরে বাবা রে, আপেল পোলাপান মানুষ, কি বলতে কি বইলা ফেলাইছে, এইটা নিয়ে আবার তুমি কথা বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি তোমার বাপ চুরি করে নাই। চলো এখন, হইছে? আসো। আমি আপনার আমার পছন্দ হয়েছে আব্বা। আব্বা আপনি কিন্তু আবার ভুল করতেছেন, দেখেন ওই যে কান্তাছে চোখে পানি নাই। এই তোরে না কইছে কথা কবি না, এত কথা কাজ কেন? যা দোকানে গিয়া একটা নতুন তালা কিনা তালা লাগাই দে। আসো জামাই, আসো। আব্বা একটা কথা কি জানেন, আমার বাপের জীবনও চুরি করতে হয় না আপনার বাড়ি। আর বিয়ের দোকান কি চুরি করা যায় আছে আব্বা? কয়েন এত জীবনও যায় নাই, তার দ্বারা এই কেমন হয়েছে কয়েন আপনি আব্বা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসো আসো, ভিতরে যাই, ভিতরে গিয়া কথা বলি। আকি বেন আপনি কথা কন না কা চুপচাপ খারাই হইছেন কা আকি আমি যেরকম করে চাই দিয়েছেন এত বুঝে আমরা দুইজনে চোর চুরি করছি তো সরি তো, আস্তাগফিরুল্লাহ। আপনারা আমার দোকান চুরি করছেন। দেওয়া মাতারি কথাবার্তা উত্তরই কইও। তুমি আমার মাইয়ের বয়সী, এমন কোনো কথা কইও না যাতে আমি কষ্ট পাই। আমার লাগে এরকম বেয়াদবি করবা না। মানে বেয়াদবি করার কি আছে? আমি যখন দোকানে বসে টাকা গুনছিলাম তখন তো আপনি বই বই দেখছিলেন, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই টাকা চুরি হলে আপনিই টাকা চুরি করবেন। আমার ভুল হয়ে গেছে যে আমি টাকাটা নিয়ে বাড়ি আইলাম না কি লিগা। আমার এই টাকা তো আপনি চুরি করছেন। আমার টাকা কই কই টাকা তুইছেন? দেন টাকা দেন, টাকা দেন। এই সুইটি, এই এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমার শ্বশুর আব্বার সাথে এমনি বেয়াদবের মতো আচরণ করতেছস কে? হ্যাঁ চোর কইতাছস? আল্লাহ মারি নাই তো ভাগ করে তো আমি ঢুকে যাই। দেন ভাবি দেন আপনার বুইনে এইরূপ চোর সাব্যস্ত করতে দেন। কথা কইস না, বিয়ে বেরিয়ে আইয়া অনেক অপমান সহ্য করছি, লাস্টে চোর হইলাম। আল্লাহ তুমি দেখো। আব্বা আব্বা আপনি এক কাজ করেন, আপনি হিন্দা যান, ওর লগে আমি কথা কইতাছি, আমি বোঝাপড়া করতেছি ওর লগে। কই যাবো হেরা? কোথাও যাইতে পারবো না। আব্বা আইবো তারপর হেন থেকে যাইবো। আব্বা কইছা করে ধরিয়া বাইন্দা রাখতে। আব্বার লগে দরকার হলে আমি কথা কমু, কিন্তু আমি বাইসা থাকতে তুই আমার শ্বশুর আব্বারে চোর কইতে পারবি না। তারে তো কেউ চোর কয় নাই, সে চুরি করছে এই জন্য চোর বলতেছি আমরা। অবজেকশন ইউর অনার, অবজেকশন। সে যে চুরি করছে এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ বাইরে হয়ে যাবে, একটু পরে প্রমাণ বাইরে হয়ে যাবে। আব্বা আইয়া যখন দুইটারে বাইন্দা ফেসা দিব না তখন প্রমাণ বাইরে হয়ে যাবো। স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি।